মানিকগঞ্জের দৌলতপুরে বয়স্ক প্রতিবন্ধী ও বিধবা ভাতাভোগীদের ভোগান্তি ও আতঙ্কের কারণ হয়ে উঠেছে লাইফ ভেরিফিকেশন। এ প্রক্রিয়ায় অংশ নিয়েও ভাতা বন্ধের আশঙ্কায় রয়েছেন অন্তত 4,000 জন। মোবাইলে ভাতার টাকা না পেয়ে প্রতিদিনই ঘুরছেন উপজেলা সমাজসেবা কার্যালয়ের বারান্দায়। মানিকগঞ্জের দৌলতপুর সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। সারা দেশের মতো অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনায় মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায়ও গভর্নমেন্ট টু পাবলিক পদ্ধতিতে ভাতা দিতে সম্পূর্ণ করা হয় লাইফ ভেরিফিকেশন কার্যক্রম। অথচ নিবন্ধন করলেও শেষ ধাপে এসে ভাতা পাচ্ছেন না অনেকে। দৌলতপুর সমাজসেবা অফিসের তথ্য মতে উপজেলার প্রায় 21,000 ভাতাভোগীর মধ্যে 17,000-এর লাইফ ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে। বাকিরা ভাতা বন্ধের ঝুঁকিতে রয়েছেন। আইসা ভোটার আইডি কার্ড দিয়ে গেছি, তারপরে টাকা পাইনি। অনেক দূরে থেকে আসি, তো হাইটে আসি, নিরীহ মানুষ, কি করুম। ভাতার টাকা না পাওয়া নিয়ে সমাজসেবা কর্মকর্তা বলেন, অলমোস্ট প্রায় 21,000 ভাতাভোগী। তো এখানে কেউ যদি কোনো কারণে ভাতার টাকা না পেয়ে থাকে, আমাদের অফিসে যখন আসে তখন ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা ভাতাভোগীকে তাদের না পাওয়ার কারণ ডায়াগনোসিস করে তারপর আমরা বলতে পারবো যে সে কী কারণে ভাতাটি পায়নি। দৌলতপুরের হাজারো প্রবীণ ও প্রতিবন্ধী মানুষকে হয়রানি থেকে মুক্তি দিতে লাইফ ভেরিফিকেশন প্রক্রিয়া সহজ ও মানবিক করার দাবি ভুক্তভোগীদের। লিওন আজাদ, RTV।